রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকালে ভালো আছি। তোমাদের সাথে আমরাও ভালো আছি। তো দেখো, ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে, কেন আমার শরীর খারাপ ছিল বলে আমি কাটিং করতে পারিনি, ভিডিওটা রেডি করতে পারিনি। তা এটা ঠাকুরনগরের সেই মেলা যেখানে সবাই স্নান করে। আর আমরা গেছিলাম বিকালে দিকে ঘুরতে, স্কুটিতে গেছিলাম। তা গিয়ে ভিতরেই তো ঢুকতে পারি না। তা প্রথমে ঢুকে দেখো এখানে এসে হচ্ছে প্রসাদ বিতরণ। তা এখানে সবাই প্রসাদ খাচ্ছে, আর আমার মেয়েও প্রসাদ নেই বলে বসে আছে। আর এখানে আমি কখনোই দেখিনি বলে তাই মেয়ে বলছে, মা এই সাইডটায় দেখো। তাই এই সাইডে দেখো, এই যে বড় বড় মানে ডেক টাইপের এগুলো খিচুড়ি প্রসাদ ঢালে। আর এই একটা একটা কড়াইতে দেখা যাচ্ছে এখানে ছোট 1 কুইন্টালের বেশি চাল ধরে। তা এখানে প্রচুর মানে সারা দিন রাত ধরে রান্নাবান্না হচ্ছে। তা এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। তা আমি তো প্রসাদ নিলাম না, মেয়ে একটু প্রসাদ নিয়ে আমরা চলে এলাম। আর আমি বিশেষ করে ভিডিওটা তুললাম তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর এদিকে দেখো সারাদিন রাত সবজি বানিয়েই যাচ্ছে, আলু কুমড়ো। আর এখানে দেখো এই কড়াইতে খিচুড়ি বসিয়েছে। তা এই কড়াইতে খিচুড়ি বসিয়ে ঘুরতে গেলে, খুন্তি নাড়াতে গেলে তার জীবন একদম শেষ। এত বড় 1 কুইন্টাল চাল নাড়া কি 4টেখানে কথা। আর এই খিচুড়ি এই সব এই যে ড্রামে ঢালছে, এই দেখো সব বালতি কেটে কেটে তুলছে, ডাবু কেটে কেটে তুলছে খিচুড়িগুলো। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, দেখতেছি কী ভালো লাগছে। কখনোই এর আগে কখনোই দেখিনি যে এমন বড় মেলা হয় এখানে। তা যাক, এখান থেকে দেখে গেলাম একটু ভিতরে গিয়ে দেখি দল আসে। এই যে এগুলোকে বলা হয় নাকি মাতাম দেয় নাকি, এগুলোকে বলে মাতাম দেয়া। তা এইভাবে মাতাম দিচ্ছে। আর মানুষের কোনো কষ্ট কী জিনিস কিছুই বুঝতে পারছে না। মানে বিভিন্ন দেশ থেকে লোক এসছে, বিভিন্ন বাইরের থেকে লোক এসছে বিভিন্ন জায়গা দিয়ে। তা যেদিক থেকে ঢুকছি সেদিক থেকে দেখি দল আসছে। তা দল আসলে কী হয়, এরকম মাতাম দিতে দিতে আসছে। তো মহিলারা এরকম মাটিতে গড়াগড়িও দিচ্ছে। তা আমি সামনে দাঁড়িয়ে ভিডিও করছি আর দেখছি, অবাক হয়ে যাচ্ছি, বাবা এ কী। তারপরে এই দল আসছে এরকম, এই দেখো এক এক জায়গায় এক এক রকমের দল আসছে, দেখতে যে কী দারুণ লাগছে। এসে সবাই ওই কামনা সাগর পুকুর বলে ওখানেই স্নান করছে। আর এখানে দেখো এসে দেখি এখানেও সেই মাতাম দিচ্ছে। আর মেয়েরা এত সব সুন্দর সুন্দর মেয়েরা ডাঙ্কা পিটাচ্ছে, কোনো এদের ভিতরে কোনো লজ্জাবোধ কিছু নেই। এদের সব ভক্তিতে এদের একদম মন প্রাণ ভরে একদম ওরা ডাঙ্কা পিটাচ্ছে। দেখো এই মেয়েগুলো সব ডাঙ্কা পিটাচ্ছে, বাজাতে বাজাতে মানে লাস্টে নিচে রেখে পিটোচ্ছে এরকম। আর বাতাসা যে পরিমাণে বাতাসা ছিটছে, বাতাসাই একদম নিচে আঠা আঠা হয়ে গেছে এত পরিমাণে। দেখো এরা সারাদিন ডাঙ্গা পিটাচ্ছে, কম্পিটিশান চলছে। মানে সে কী বলবো, একদম ছোট ছেলেপিলের থেকে শুরু করে একদম বুড়ি পর্যন্ত। জানি এখানে যেখানেই মানুষ সেখানেই ভগবান। সত্যি এখানে এরকম মানুষ এর আগে আমি কখনোই কোনো মেলাতে দেখিনি। তা এবারে ফার্স্ট দেখলাম। তা এখানে প্রচুর পরিমাণে বাতাসা ছিটেছে, কিছু বাতাসা আমি কুড়িয়ে নিলাম। দেখো এই যে বাতাসা, এত পরিমাণ বাতাসা ছিটাচ্ছে আর আঠা আঠা হয়ে গেছে। তা সে কী বললো, বাতাসা ছিটিয়ে আঠা। সেখান থেকে অল্প কিছু বাতাসাও নিলাম তুলে ভগবানের নাম করে। তারপরে আবার এক সাইডে এলাম, এখানেও দেখছি মাতাম দিচ্ছে এই যে ছেলেরা, এই যে মাতাম দিচ্ছে। এখানে ছেলেরাও বলছে মাতাম দিচ্ছে, মাতাম বলতে। আর এখানে দেখো বয়স্করা কীভাবে ঘামছে, বাবা কোনো কষ্ট নেই দেখি, কোনো মানে এনার্জি কম নেই, এত পরিমাণে আনন্দ করছে। আর এত পরিমাণে হ্যাঁ, তার ভিতরেও একটা কথা, এখানে দাঁড়িয়ে আমি আবার দেখলাম আমরা মমতাওয়ালা ঠাকুরকে দেখতে পেলাম। উনি মন্দিরে বসে আছে, একটা মানে ওনার একটা ঘর মতন, একটা ছোটো মন্দির মতো, ওখানে ওনার মায়ের ছবি না কাছে আছে, ওখানে বসে আছে। তা ওখানে দেখলাম। আর এখানে দেখো সব ইয়াং মেয়েরা কীভাবে মাদাম দিচ্ছে, বলে যেখানেই মানুষ সেখানেই ভগবান। কিছু না থাকলে কি মানুষ এইভাবে যায় কখনো? আর এত ভিড়ে মানে পাগল হয়ে যাচ্ছে। আর এখানে তো একা একা আইনি, মানে মাথাম দিয়ে যাচ্ছে। তারপরে একটু ফিরে আসলাম হালকা জায়গাতে এসে আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে, এত ভিড়ে মাথাম দিচ্ছে। আর যেদিকে যাচ্ছি সেদিক থেকে দল আসছে। তারপরে আমি বলছি এবার বেরোবো, কারণ বাড়ি ফিরতে পারবো না। কারণ এত পরিমাণে 4 থেকে 5 কিলোমিটার এত পরিমাণে ভিড় না, স্কুটি নিয়ে বেরোনোই যাচ্ছে না, ঠেলে নিয়ে আসতে হচ্ছে। তার জন্য বললাম যে সকাল সকাল বেরিয়ে যাব। তা যেহেতু আমি একটা বন্ধুর বাড়িতে স্কুটিটা রেখেছিলাম। আর এই দেখো মন্দিরটা দেখো, এখানে কেমন মন্দির। আর যেদিকে দেখো সব দেখায় এই কামনা সাগরে মানে পুকুরে স্নান করে সবাই যাচ্ছে, কাদা জল। আর সে জলটা পচা গন্ধ, তবু সেই জলে স্নান করছে মানুষ, বোতলে করে নিয়ে যাচ্ছে ভক্তের ভগবান।
আর এই রকম মন্দির একটা তো প্রচুর মন্দির দর্শন করছি আমরা, কিন্তু যেখানে প্রচণ্ড পরিমাণ ভিড় সেখানে দাঁড়াতে পারছি না। আর প্রচুর আওয়াজ ডাঙ্কার, আর এক দুজন তো না, লাখে লাখে মানুষ। তা প্রচুর গরম পড়েছিল। তা এই দেখাশুনো করার পরে আমরা ফিরছি, দেখলাম কামনা সাগর পুকুরটা কেমন। এই দেখো, এখানে প্রত্যেকটা দল আসছে আর এখানে স্নান করছে। তাও তো আমরা যেদিন স্নান শুরু হয়েছে সেদিন আমরা যেতে পারিনি, পরের দিন দেখতে গেছিলাম। তা এখানে সবাই স্নান করছে। এখানে নাকি যে যা মনের কামনা বাসনা পূর্ণ হয় এই পুকুরে স্নান করে, মানত করে তোলে। অনেকে মানসা করেছে, অল্প জল একদম পচা গন্ধ ছুটে গেছে, তবুও মানুষ স্নান করছে, খাচ্ছে। এখানে আবার বোতল ভরে নিয়ে যাচ্ছে, মানুষ বাড়ি গিয়ে জলের সাথে মিশিয়ে দেবে যারা আসেনি স্নান করবে। তো এইরকম মন্দির। তো বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার